ইসলামে ধর্ষণের শাস্তি কি এবং এই শাস্তি কিভাবে প্রয়োগ করা হয়? যতটুকু জানি এর জন্য 4 জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রত্যক্ষ সাক্ষ্যের প্রয়োজন। কিন্তু ধর্ষণের ক্ষেত্রে প্রত্যক্ষ সাক্ষী তো অসম্ভব, সেখানে আবার 4 জন। তাহলে এই বিধানটি ঠিক কিভাবে প্রয়োগ হবে? বিস্তারিতভাবে ব্যাখ্যা করবেন প্লিজ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রিয় দর্শক, আপনার এই প্রশ্নের উত্তরে বলতে চাই, এই প্রসঙ্গে আমরা বেশিরভাগ মানুষই বিভ্রান্তি এবং ধোঁয়াশার মধ্যে আছি। কারণ আমরা অনেকেই মনে করি যে জেনা, ব্যভিচার কিংবা ধর্ষণ এটি প্রমাণিত হওয়ার জন্য 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষী প্রয়োজন। এই 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষী ছাড়া কোনোভাবে বোধহয় ধর্ষণের অপরাধ প্রমাণ করা সম্ভব নয়। মূলত এটি ভুল ধারণা আমাদের। ইসলামী শরিয়ার আলোকে ধর্ষণ, ব্যভিচার কিংবা জেনা প্রমাণিত হওয়ার জন্য 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষীর সাক্ষ্য এটি একটি উপায়। এর বাইরে আরও উপায় আছে যেটা দিয়ে ধর্ষণের অপরাধ প্রমাণিত হতে পারে। কোনো ব্যক্তি যদি কারোর ব্যাপারে অভিযোগ দায়ের করে যে অমুক ব্যক্তি জেনায় লিপ্ত হয়েছে, ব্যভিচারে লিপ্ত হয়েছে, তাহলে সেক্ষেত্রে সেটি প্রমাণের জন্য শরিয়া তাকে 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষী উপস্থিত করার বাধ্যবাধকতা আরোপ করে। কারণ একদিকে মানব সভ্যতাকে টিকিয়ে রাখবার প্রয়োজনে সমাজের জেনা, ব্যভিচারের মতো অপরাধকে চরম অপরাধ হিসাবে চিহ্নিত করে তার জন্য অত্যন্ত কঠিন এবং মর্মন্তুদ শাস্তির বিধান রেখেছে ইসলামী শরিয়া। যেই বিষয়ে অপরাধের শাস্তি অত্যন্ত কঠিন, সে বিষয়টি যেনতেনভাবে যদি প্রমাণিত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে অনেক নির্দোষ মানুষও কিন্তু দোষী হয়ে যাবে বা দোষী সাব্যস্ত হয়ে যাবে এবং তারা কিন্তু জুলুমের শিকার হবে। এজন্য এ বিষয়ে কেউ যদি দাবি করে, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ তোলে, তাহলে তাকে যথাযথভাবে অত্যন্ত শক্তভাবে সেটি প্রমাণ করতে হবে। সেজন্য 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষ্যের শর্ত আরোপ করেছে শরিয়া। কিন্তু ভিকটিম নিজে যদি অভিযোগ দায়ের করেন কোনো ব্যক্তির বিরুদ্ধে, কোনো ধর্ষকের বিরুদ্ধে, তাহলে সেক্ষেত্রে তিনি 4 জন সাক্ষী উপস্থিত করতে না পারলেও সেটি প্রমাণ করবার উপায় আছে। অর্থাৎ এরকম ব্যক্তি যিনি ধর্ষণের ব্যাপারে অভিযুক্ত, বিভিন্ন আলামত এবং প্রমাণ রয়েছে তার ধর্ষণের বিষয়ে, কিন্তু তিনি স্বীকারও করছেন না, আবার 4 জন সাক্ষীও নেই, তাহলে তাজির বা বিচারকের বিচারিক যে গবেষণা, সেটার আলোকে তিনি যে কোনো শাস্তি নির্দিষ্ট অপরাধের মাত্রা ভেদে তার উপর আরোপ করতে পারেন। এমনকি সেটা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। তার মানে এই দাঁড়ালো যে কেউ ধর্ষণ করলো আর 4 জন সাক্ষী নেই দেখে সে পার পেয়ে যাবে, এ ব্যাপারটা একেবারেই ভুল ধারণা আমাদের অনেকেরই।